হ্যালো ফ্রেন্ড, স্বাগত জানাচ্ছি তোমাদের প্রত্যেককে আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি যারা বিএড করছো তারা স্বামী বিবেকানন্দ মেডকাম মিন্স যে স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপের জন্য কীভাবে রেনুয়াল করবে, অর্থাৎ রেনুয়াল করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, এমনকি কীভাবে আপলোড করবে এবং সমস্ত যে আবেদন প্রক্রিয়া সেই আবেদন প্রক্রিয়াটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো। ভিডিওটা দেখলেই তোমরা অবশ্যই মোবাইল দিয়ে পুরো প্রসেসটা করতে পারবে, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তো চলো শুরু করছি আজকের মূল ভিডিও। আর শুরু করার আগে বলবো, যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, তাহলে আর অনেক কিছু আপডেট সবার আগে পেয়ে যাবে। তো চলো শুরু করছি আজকের মূল ভিডিও। তো আমাদেরকে স্কলারশিপ রেনুয়াল করার জন্য প্রথমে আমরা যে কোনো ব্রাউজারে চলে আসবো। তো দেখতে পাচ্ছ আমি এখানে গুগলের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারে চলে এসেছি। তারপর এখানে যে সার্চ অর টাইপ যে অপশান রয়েছে এখানে আমরা সার্চ করব SVMCM লিখে সার্চ করব। SVMCM লিখে সার্চ করার পর দেখবে প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, তো এই যে SVMCM, তো এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব। তো আমি তোমাদের সুবিধার্থে এই যে ওয়েবসাইটের লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখান থেকেও সরাসরি কিন্তু এই পেজে আসতে পারবে। এখানে আসার পর দেবে এখানে একটা অ্যালার্ট দিবে, এখানে একটা মেসেজ শো হবে। তো এখানে আমাদের যে ওকে বলে অপশান রয়েছে এই ওকে অপশানটাতে আমাদের ক্লিক করতে হবে। তো ওকে অপশানে ক্লিক করার পর যেটা আমাদের করতে হবে, তো দেখো ওকে অপশানে ক্লিক করার পর দেখো এখানে অপশান আছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন আর রেজিস্ট্রেশন। তো আমরা যেহেতু আমাদের এটা রেনুয়াল করবো সেই কারণে অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে যে অপশান রয়েছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এই অপশানটাতে আমরা ক্লিক করব। তো অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশানে ক্লিক করার পর দেখবে আমাদের সামনে এরকম কিন্তু অপশান চলে আসবে, যেখানে আমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড, অর্থাৎ আমাদের যে অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে যেটা WB দিয়ে শুরু, সেই অ্যাপ্লিকেশন আইডিটা দেবো, আর আমাদের যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা দেবো। তো এখানে যদি বলে রাখি যদি আমরা অ্যাপ্লিকেশন আইডি বা পাসওয়ার্ড ভুলে যাই সেক্ষেত্রে ফরগেট অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ডে গিয়ে কিন্তু আমরা অবশ্যই ফরগেট করতে পারবো, অর্থাৎ পেয়ে যাব। অর্থাৎ সেক্ষেত্রে তোমার যেটাকে তোমার প্রয়োজন সেটা এখানে সিলেক্ট করে প্রসিড করবে। তারপর ওটিপি দেওয়ার পর, অর্থাৎ মোবাইলে তোমার ওটিপি আসবে, সেই ওটিপি দেওয়ার পর কিন্তু তোমরা এখান থেকে খুব সহজেই কিন্তু যে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি বা পাসওয়ার্ড পেয়ে যাবে। তো যাই হোক, আমাদেরকে যেটা আমার যে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড এবং এখানে দেখবে যেমনটি ক্যাপচা রয়েছে সেম টু সেম ক্যাপচা এখানে ডান দিকে টাইপ করে দেবে। তারপর এখানে লগ ইন বলে যে অপশান রয়েছে এই লগ ইন অপশানটাতে ক্লিক করবে। তো অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দেওয়ার পর যখনই তুমি লগ ইন অপশানে ক্লিক, অর্থাৎ লগ ইন অপশানে ক্লিক করার পর দেবে তোমার যে আইডি সেটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার নিজস্বই আইডি। তো এখানে তোমাদেরকে বলে রাখি, যখন আমরা প্রসেসটা করবো, প্রসেসটা করার পর কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, এখানে কিন্তু স্টেটাস এগুলো দেখবে, ডেটটা দেখতে পাবে, সাবমিটেড বলে লেখা থাকবে। তো আমাদেরকে এখন যেটা করতে হবে, তো এখানে তোমরা তোমাদের যে ছবি নাম এগুলো কিন্তু দেখতে পাবে। তো এখানে দেখবে এখানে তিনটা লাইনের যে অপশান রয়েছে সেই তিনটা লাইনে আমাদের প্রথমে ক্লিক করতে হবে। তো যখনই আমরা তিনটা লাইন এই অপশানটাতে ক্লিক করব তখনই দেখবে এখানে তোমাদেরকে বলা কি তোমরা চাইলে এটাকে ডেস্কটপ সাইট ভার্সানও করে নিতে পারো, ঠিক আছে, 3 ডটে ক্লিক করে। তো এখানে ড্যাশবোর্ডের নিচে দেখবে অ্যাপ্লিকেশন ডিটেলসের তোমরা কিন্তু অপশান পেয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশন ডিটেলস এই অপশানটাতে ক্লিক করবে। তারপর দেখো এখানে দুটো অপশান আছে, প্রথম আছে এডিট রেনুয়াল অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে ভিউ রেনুয়াল অ্যাপ্লিকেশন। অর্থাৎ আমাদেরকে প্রথমে এডিট করতে হবে, এডিট করার পর যখন আমরা ফর্মটাকে সাবমিট করে নেব কমপ্লিটলিভাবে, তারপর কিন্তু এই ভিউ রেনুয়াল অ্যাপ্লিকেশন অপশানটা আমরা ব্যবহার করতে পারবো। তো আমাদেরকে এখন যেটা করতে হবে এই যে এডিট রেনুয়াল অ্যাপ্লিকেশন এই অপশানটাতেই আমাদের ক্লিক করতে হবে। তো যখনই আমরা ওই অপশানে ক্লিক করব দেখবে আমরা আগে যে ফিল আপ করেছিলাম যখন ফ্রেশ হিসাবে করার সময়, তো সেখানে সমস্ত তথ্যগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে, এগুলো দেখে নেবে। তারপর তোমাকে যেটা করতে হবে এখানে আদার ডিটেলস, তোমরা চাইলে তোমার যে বাংলা শিক্ষার আইডি যদি থাকে তাহলে দিতে পারো, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তোমার রেশন কার্ডের যে নাম্বার সেটাও যদি থাকে তুমি দিতে পারো, বা না দিলেও সমস্যা নেই, চাইলে দিয়ে দিতে পারো। দেবে এখানে তোমার অ্যাকাউন্টের যে ডিটেলস সেগুলো কিন্তু দেখতে পাবে। তো এখানে বলা কি যদি তুমি কোনোভাবে তোমার যে অ্যাকাউন্ট সেটাকে চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ ডি ওয়েন্ট টু চেঞ্জ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে নোটাকে ইয়েস করে দেবে। ইয়েস করলে কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে। তো যাক আমি এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করবো না। তো দেখো তারপর যেটা করতে হবে আমার দেখো ডিটেলস অফ কোয়ালিফাই পাবলিক এক্সামিনেশান, অর্থাৎ আমরা যে এক্সামটা কোয়ালিফাই করলাম সেটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। প্রথমে দেখো দেওয়া আছে ইয়ার অফ দ্য লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশান কন্ডাক্টেড বাই ইনস্টিটিউশন কাউন্সিল ইউনিভার্সিটি। তো এখানে সিলেক্ট ইয়ার অপশানটাতে ক্লিক করতে হবে, অর্থাৎ আমরা লাস্ট যে এক্সাম সেটা কোয়ালিফাই করেছি যে সালটা সেই সালটা এখানে দিতে হবে। তো সিলেক্ট ইয়ার অপশানে ক্লিক করবে। তো এখানে যে সালে আমরা লাস্ট এক্সাম কোয়ালিফাই করেছি সেই সালটা এখানে দিয়ে দিতে হবে। তো সাপোজ এখানে যেহেতু আমরা 2022 আমি বিএড অ্যাডমিশন নিয়েছি, 2023 হচ্ছে ফার্স্ট ইয়ার আমার যে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার আমি কোয়ালিফাই করেছি, তো এখানে 2023 করে নিচ্ছি। যেহেতু 2024
আমাদের রেজাল্টটা একটু পরে দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা 2023-এই কিন্তু পাস করেছি। দেখো এখানে লাস্ট কোয়ালিফাই এক্সামিনেশন কন্ডাক্টেড বাই ইনস্টিটিউশন, অর্থাৎ কোন যে এক্সামিনেশন সেটা আমরা কোয়ালিফাই করেছি, সেটা এখানে প্লিজ সিলেক্ট বোর্ড, অর্থাৎ কোন ইউনিভার্সিটি বা কোন বোর্ড থেকে আমরা কোয়ালিফাই করেছি সেটা এখান থেকে প্লিজ সিলেক্ট বোর্ড অপশানে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমরা সিলেক্ট করে নেব আমাদের যে ইউনিভার্সিটি থেকে আমরা বিএড করছি সেই ইউনিভার্সিটিটা এখান থেকে চুজ করে নেব। তো এখান থেকে আমি দেখবো এখানে সমস্ত ইউনিভার্সিটির নাম কিন্তু পেয়ে যাবে। তো যেহেতু আমি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি থেকে বিএড করছি, তো সেই কারণে এটাকে আমি এখান থেকে চুজ করে নেব। তারপর যেটা করতে হবে এখানে দেখো বলেছে প্রথমে টোটাল মার্কস অবটেনেড ইন লাস্ট কোয়ালিফাই এক্সামিনেশন, অর্থাৎ লাস্ট যে এক্সাম কোয়ালিফাই করলাম আমরা সেটা হচ্ছে কত নাম্বার আমরা পেয়েছি, অর্থাৎ মার্কস অবটেনেড, অর্থাৎ আমাদের যে প্রাপ্ত নাম্বার। তো এখানে যেহেতু আমাদের ফার্স্ট ইয়ারেরটা আমরা দেবো, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এই দুটো মিলিয়ে যত নাম্বার আমরা পেয়েছি, তোমরা মার্কশিটটা দেখে নেবে, ঠিক আছে, যে মার্কশিটে দুটোকে যোগ করে নেবে, দুটোকে যোগ করার পর যেটা আমরা প্রাপ্ত আমাদের নাম্বার আমরা যেটা পাচ্ছি সেটা এখানে মার্কস অবডিনেটের জায়গায় দিয়ে দিতে হবে। তারপর আউট অফ কত নাম্বার, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এই দুটো কত নাম্বারের মোট পরীক্ষা হয়েছে যেটা আমরা কিন্তু মার্কশিট থেকে পেয়ে যাব। তো সেই যে কত নাম্বারের পরীক্ষা দিয়েছি অর্থাৎ ফুল মার্কসটা সেটা কিন্তু এখানে টোটাল মার্কসের জায়গায় এখানে আমাদের দিয়ে দিতে হবে। তারপর এখানে তোমাকে যেটা করতে হবে তোমাকে ওভারঅল পার্সেন্টেজ তোমাকে করে দিতে হবে, অর্থাৎ যে আমরা লাস্ট এক্সাম কোয়ালিফাই করলাম, ধরো আমরা ফার্স্ট ইয়ার কোয়ালিফাই করলাম অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, তো এখানে যে পার্সেন্টেজটা এসেছে সেই পার্সেন্টেজটা কিন্তু দিয়ে দিতে হবে আমাদেরকে। তো এখানে তুমি তোমার যে পার্সেন্টেজ এসেছে সেই পার্সেন্টেজটা তুমি এখানে দিয়ে দিচ্ছ, অর্থাৎ দুটো সেমিস্টার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টারের নাম্বারকে যোগ করে ওখান থেকে কিন্তু পার্সেন্টেজটা বের করবে। তারপর দেখো প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ বর্তমানে যে কোর্সটি তুমি করছো সেই ভিত্তিতে এটা ফিল আপ করতে হবে। দেখো নেম অফ দ্য প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, এখানে কিন্তু বিএড দেখবে সিলেক্ট করাই থাকবে, যদি না থাকে করে দেবে। তোমার ডিসিপ্লিন, তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টটা এখানে তোমাকে লিখে দিতে হবে, আশা করি লেখাই থাকবে, যদি না লেখা থাকে তা সেক্ষেত্রে তোমার যে সাবজেক্টে তুমি বিএড করছো সেই সাবজেক্টের নামটা এখানে টাইপ করে দেবে। তারপরে ডেট অফ অ্যাডমিশন ইন দিস কোর্স, অর্থাৎ এখানে দেখো অ্যাডমিশন ওটা অ্যাডমিশনের যে ডেটটা সেই ডেটটা কিন্তু এখানে তোমাকে দিতে হবে। তো এখানে ডেট অফ অ্যাডমিশন হিসাবে যেহেতু আমরা এখন সেকেন্ড সেমিস্টারে হয়ে গেছি আমরা যেহেতু এখন সেকেন্ড ইয়ারে পড়ছি, আর সেই কারণে এখানে আমরা থার্ড সেমিস্টারের যে অ্যাডমিশন ডেট সেই অ্যাডমিশন ডেটটা তোমরা দিয়ে দিতে পারো, কারণ থার্ড সেমিস্টার মানেই সেটা কিন্তু সেকেন্ড ইয়ার। তারপর দেখো প্রেজেন্ট ইয়ার অফ স্টাডি, তো এখানে সিলেক্ট ইয়ার, তো আমরা বর্তমানে যে ইয়ারে পড়ছি, তো আমরা যেহেতু সেকেন্ড ইয়ারে পড়ছি তো এখানে সেকেন্ড ইয়ার চুজ করে নেব। তারপর দেখবে প্রেজেন্ট ইনস্টিটিউট ডিটেলস এখানে দেওয়া থাকবে, এখানে ডিস্ট্রিক্ট দেওয়া থাকবে, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে রয়েছে অবস্থিত তুমি যেখানে যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেটা এখানে দেখবে দেওয়া থাকবে, আর না দেওয়া থাকলে তো এখান থেকে চুজ করে নেবে। তারপর নেম অফ দ্য প্রেজেন্ট ইনস্টিটিউশন, অর্থাৎ তোমার কলেজের নামটাও দেবে এখানে দেওয়া থাকবে। তারপর তোমাকে যেটা করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ বলে যে অপশন আছে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, যখন তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার এবং কত নাম্বারে পরীক্ষা হয়েছে দুটো দিবে দেখবে পার্সেন্টেজ আশা করি অটোমেটিক চলে আসবে পার্সেন্টেজ অপশনে ক্লিক করলে। তো এখানে পুরো ডিটেলসগুলো দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে। তো যখন তুমি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে দেখবে এখানে বেসিক ডিটেলস অফ রেনেট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুল, বা এখানে কিন্তু সাবমিটেড সাকসেসফুল বলে এখানে কিন্তু অপশান তোমরা পেয়ে যাবে। তারপর দেখো এখানে প্লিজ ক্লিক হিয়ার টু ডাউনলোড ইউটিলাইজেশন সার্টিফিকেট, তো এখানে আমাদেরকে একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করতে হবে। তো সেই কারণে ক্লিক হিয়ার অপশানটাতে ক্লিক করবো। তো ক্লিক হিয়ার অপশানে ক্লিক করার পর দেখবে একটা পিডিএফ কিন্তু তোমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে। তো পিডিএফটা দেখবে এখানে কিন্তু পিডিএফে এখানে তোমার কলেজের নাম থাকবে, এখানে তোমার ডিপার্টমেন্ট অফ, অর্থাৎ তুমি তোমার ডিপার্টমেন্ট এখানে তোমাকে লিখতে হবে, এটা তোমাকে প্রিন্ট আউট বের করতে হবে। তো দেখো ইউটিলাইজেশন সার্টিফিকেট যেখানে আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা দেওয়া আছে এবং আমরা যে টাকা পাচ্ছি সেটা নিয়েই আমরা কিন্তু এটা এখানে আমাদের সই করতে হবে। আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় মানে অনিয়মভাবে কোনো আপত্তিকরভাবে, অর্থাৎ যদি দেখা যায় যে যেখানে আমাদের টাকা পাওয়ার কথা নয় আমরা ফলস টাকা হয়তো পেয়ে গেছি, এরকম যদি কোনো কিছু ঘটনা ঘটে তাহলে কিন্তু আমাদের যে টাকা সেটা ফেরত নেবে বা তার ব্যবস্থা করবে। তো যাক এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই, চাপের কিছু নেই, এটা এমন কিছু ব্যাপার নয়, এটাকে জাস্ট তোমার কিন্তু এখানে প্রিন্ট আউট বের করতে হবে। প্রিন্ট আউট বের করার পর এখানে তোমাকে কিন্তু সই করতে হবে, এখানে ডেট দিতে হবে, আর এখানেও কিন্তু এই ডান দিকে আমাদের কলেজের কিন্তু সই থাকবে, কলেজের যে হেড তার সই থাকবে এবং তার যে সিল অর্থাৎ কলেজের যে সিল সেটা কিন্তু থাকবে, এখানে ডেটটাও দিতে হবে। তো এটা কিন্তু আমাদের প্রিন্ট আউট বের করতে হবে, প্রিন্ট আউট বের করার পরই কিন্তু আমরা সাইন করবো এবং কলেজে কিন্তু সই করিয়ে নেব। তো যাই হোক
এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমাদের দেখো এখানে মার্কশিট অফ লাস্ট পারপোজ এক্সামিনেশান, দেখো এখানে আমাদের যে মার্কশিট সেটা কিন্তু এখানে আমাদের আপলোড করতে হবে। প্রথমে দেখো আমরা যেহেতু সেকেন্ড ইয়ারে পড়ছি বর্তমানে, তাই আমরা এখানে যে চুজ ফাইলে গিয়ে আমাদের যে ফার্স্ট সেমিস্টারের মার্কশিট সেটা কিন্তু আপলোড করে নেব। তো সেই কারণে এখানে আমরা চুজ ফাইল, ওতে অবশ্যই কিন্তু বোথ সাইডে রাখবে, ঠিক আছে, উভয় দিকটা রাখবে। ওদের স্ক্যান করার সময় স্ক্যান তো তোমরা খুব সুন্দরভাবে স্ক্যান করতে পারবে, যে কোনো স্ক্যানারে অ্যাপসের যে স্ক্যানার রয়েছে অর্থাৎ বিভিন্ন অ্যাপস থেকে কিন্তু স্ক্যান করে নিতে পারবে। তো চুজ ফাইলে গিয়ে তোমার যেখানে ফাইলটি রাখা আছে সেটা এখান থেকে চুজ করে নেবে। তারপর তোমাকে যেটা করতে হবে একইভাবে এখানে কিন্তু আমরা সেকেন্ড সেমিস্টারের যে মার্কশিট সেটা কিন্তু এখানে চুজ ফাইলে গিয়ে আপলোড করে দেবো বোথ সাইড। তারপর যেটা অ্যাডমিশন রিসিপ্ট কিন্তু আমাদের যেটা সেটা কিন্তু এখানে আমাদের দিতে হবে। তো অ্যাডমিশন রিসিপ্টটা আমরা এখানে দিয়ে দেবো। এখানে আমাদের থার্ড সেম ফোর্থ সেম দুটোরই যে অ্যাডমিশন রিসিপ্ট সেটাকে আমরা একসঙ্গে পিডিএফ করে কিন্তু এখানে আপলোড করে নেব। তারপর ইউটিলাইজেশন সার্টিফিকেট, অর্থাৎ যে সার্টিফিকেটটা আমরা এইমাত্র ডাউনলোড করলাম সেটা প্রিন্ট আউট করে কলেজে সই করিয়ে, ঠিক আছে, সেটাকে কিন্তু এখানে চুজ ফাইলে গিয়ে আপলোড করে নিতে হবে। ঠিক আছে, ওটাকে প্রিন্ট আউট বের করে ওটাকে অবশ্যই এখানে আপলোড করতে হবে ওই সই টই করে আনানোর পর। তারপর এখানে যে ডিক্লারেশন রয়েছে এখানে কিন্তু আমরা চেক করে নেবো, অর্থাৎ এখানে টিক করে দেবো। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশান রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটাতে ক্লিক করবো। তো সমস্ত ডকুমেন্টসগুলো দেওয়ার পর যখন আমরা কিন্তু এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করবো, তারপর দেখবে এখানে ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুল আছে। তারপর যেটা আমরা ফিল আপ করেছি সেটা আমরা পুরো এখানে কিন্তু দেখে নিতে পারবো, পুরো মিলিয়ে নেবে। এখানে দেখো একটা জিনিস এখানে কিন্তু আসছে যে ডাউনলোড অ্যাপ্লিকেশান অপশান উইল বি অ্যাভেলেবেল ওয়ান্স দ্য অ্যাপ্লিকেশান ইজ সাবমিটেড, অর্থাৎ যখন আমরা সাবমিট করবো তখনই কিন্তু আমরা এর যে অ্যাপ্লিকেশানের যে ফর্মটা সেটা কিন্তু প্রিন্ট আউট বের করতে পারবো, অর্থাৎ এটা পিডিএফটা সেভ করতে পারবো। তো এখানে আমরা যে তথ্যগুলো দিচ্ছি এগুলো সমস্ত কিছু কিন্তু একবার মিলিয়ে নেবো। এছাড়া আপলোড ডকুমেন্টে গিয়ে কিন্তু আমরা এখানে দেখবে এখানে থেকে আমরা ডকুমেন্টস আপলোডে গিয়ে এই যে ভিউ বলে অপশানে, যে ভিউ অপশানে ক্লিক করে আমরা কিন্তু দেখে নিতে পারবো বা ডাউনলোড করে নিতে পারবো আমরা যে ডকুমেন্টসগুলো আপলোড করলাম সেগুলো সঠিকভাবে আপলোড হয়েছে কি না সেগুলো কিন্তু একবার দেখে নেবে। তো সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানটাই ক্লিক করবে। আর যদি মনে হয় কোনো কিছু ভুল আছে তাহলে কিন্তু আবারও কিন্তু তোমরা এখান থেকে 3টা লাইনে গিয়ে আবারও এডিট আর যে রেনিয়াল অ্যাপ্লিকেশান ওখানে গিয়ে কিন্তু আবার কিন্তু এডিট করতে পারবে। তো এখানে বলে কি যদি সাবমিট অ্যাপ্লিকেশান এই মুহূর্তে করো তাহলে কিন্তু তুমি কিন্তু এখান থেকে আর কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবে না, অর্থাৎ ভুল হলে এডিট করতে পারবে না। তো যদি তুমি সাবমিট অ্যাপ্লিকেশান করেও দাও সেক্ষেত্রে কলেজের কাছে গিয়ে আনলক করালেও হয়ে যাবে। তো আপাতত সমস্তগুলো কিছু ঠিক থাকলে তবেই কিন্তু এখানে সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানটাতে ক্লিক করবে। তো সাবমিট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করার পরই দেখবে তোমাকে কিন্তু এখানে দেখাবে যে তোমার অ্যাপ্লিকেশানটা সেটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেল। এছাড়া একটা পিডিএফ কিন্তু তোমরা এখানে ডাউনলোড করে নিতে পারবে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ডাউনলোডের অপশান তোমরা পেয়ে যাবে, এখানেও পেয়ে যাবে। আর যদি এখানে নাও পাও সেক্ষেত্রে 3টা লাইনে গিয়ে আবারও কিন্তু যে আমি যেখানে প্রথমেই দেখালাম যেখান থেকে তোমরা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশনের যে ফর্ম সেটা ডাউনলোড করতে পারবে। তো যাই হোক আপাতত এইটুকু প্রসেস করলে হয়ে যাবে। তো তারপর এটা করার পর আমরা কিন্তু এর যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু প্রিন্ট আউট বের করে নেবো, তারপর কলেজে জমা করে দেবো, ফরওয়ার্ড করার জন্য বলবো। তো ফরওয়ার্ড করার পর তারপর আস্তে আস্তে কিছুটা সময় নেওয়ার পর কিন্তু আমাদের যে টাকা সেটা কিন্তু ভেরিফাই হওয়ার পর, অর্থাৎ যখন সমস্ত কিছু আমাদের ঠিকঠাক থাকবে অফিসাররা ভেরিফাই করে দিবে, তো করার পর কিন্তু আমরা টাকা পেয়ে যাব। তো যাই হোক আপাতত আজকে ভিডিওতে এইটুকুই বলেছিল। অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই জানতে পারে আর তারা মোবাইল দিয়ে পুরো প্রসেসটা কিন্তু করতে পারে। যাই হোক দেখা হবে পরবর্তী ভিডিওতে।